বার্লিনে সে নীল আকাশ আজ রোমের বিষাদে ঢাকা। টানা 3বার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে পিরল ক্যানাভারোদের উত্তরসূরিরা। আজ দিশেহারা এক ধ্বংসস্তূপের নাম। নেই কোনো নতুন তুর্কি, নেই লড়াকু মানসিকতা, অবকাঠামোর আর্থিক সংকট তো আছেই। আর ঘরোয়া লিগে বিদেশিদের দাপট কোন অতলে তলিয়ে যাচ্ছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন আরুচিরা। আর কত দীর্ঘ হবে ইতালির এই নীল বেদনা। সময়টা ছিল 2006। বার্নিলের আকাশ তখন ইতালির নীল রঙে রঙিন। পিরলো, মাতারাজ্জি, দেল পিয়েত্রোদের হাত ধরে ইতালি জিতেছিল তাদের চতুর্থ বিশ্বকাপ। বিশ্ব ফুটবল তখন মাথা নত করেছিল আরুজ্জিদের দাপটে। কিন্তু কে জানতো সেই সোনালী ইতিহাসই একদিন কেবল দীর্ঘশ্বাসের কারণ হবে। 20 বছর পর সেই একই ইতালি আজ এক ধ্বংসস্তূপের নাম। 2010, 2014তে গ্রুপ পর্ব থেকে বিদায়। আর তারপর 2018, 2022 এবং এখন 2026, টানা 3বার বিশ্বমঞ্চে আরুজ্জিদের জার্সি আর দেখা যাবে না। ফুটবল বিধাতা যেন বড্ড নিষ্ঠুর হয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন 4বারের চ্যাম্পিয়নদের কাছ থেকে। কিন্তু কেন এই পতন? প্রধান কারণ তাদের জরাজীর্ণ যুব একাডেমি ব্যবস্থা। স্পেন বা ফ্রান্সের মতো তরুণ তুর্কি তৈরিতে ব্যর্থ হচ্ছে আরুজ্জিরা, কারণ তারা এখন বিদেশি খেলোয়াড় নির্ভর। যে সিরিয়া এক সময় বিশ্বসেরাদের ঘর ছিল, আজ সেখানে রাজত্ব করছেন বিদেশিরা। 1955 সালে বসমান রায়ের পরে বদলে যায় সবকিছু। তাতে করে শতাব্দীর শেষ দিকে সিরিয়াতে বিদেশি খেলোয়াড়দের সংখ্যা বেড়ে যায়। লাউতারো মার্তিনেজদের গোল বন্যায় যখন লিগ ভাসে, তখন ইতালির নিজস্ব প্রতিভাগুলোকে খুঁজে পাওয়া যায় না। তৈরি হচ্ছে না জাতীয় দলের ব্যাকআপ লাইন। বিশেষজ্ঞদের মতে একাডেমিগুলোর ব্যর্থতা আর ক্লাবের লোকসান কুরে কুরে খাচ্ছে ইতালিয়ান ফুটবল কাঠামোকে। ঘরোয়া লিগ সিরিয়াতে ইতালীয় তরুণদের জায়গা হওয়াটা এখন আকাশকুসুম কল্পনা। 18-19 বছরের তরুণরা যেখানে ইংল্যান্ড বা স্পেনে বড় ম্যাচের চাপ সামলাচ্ছে, ইতালিতে তারা 20-22 বছর বয়স পর্যন্ত কাটায় সাইড বেঞ্চে। এছাড়া আধুনিক ফুটবলের হাই প্রেসিং গেমের যুগে ইতালি এখনো সেই পুরানো কাতেনাচিও বা অতি রক্ষণাত্মক মানসিকতা থেকে বের হতে পারেনি। 2006 সালে ইতালির ফুটবলে নেমে আসা কেলসিওপোলি কেলেঙ্কারিতে সিরিয়া থেকে সিরিয়া বিতে নেমে যায় তৎকালীন চ্যাম্পিয়ন ইউভেন্টাস। সামাজিকভাবেই তখন কমা শুরু করে ইতালিয়ান ফুটবলের ব্র্যান্ডিং। শিশু বা তরুণরা আগ্রহ হারাতে থাকে ফুটবল থেকে। ক্লাবগুলোতে দেখা যায় আর্থিক সংকট, বিনিয়োগ কমতে থাকে ফুটবলে। ক্যাম্প নো, বার্নাবো বা স্ট্যামফোর্ড ব্রিজের মতো ক্লাবের স্টেডিয়ামগুলো যেখানে ইউরোপিয়ান ফুটবলের আলাদা ব্র্যান্ড, সেখানে ইতালির ক্লাবগুলোর নেই নিজস্ব কোনো ভেন্যু। এই সকল সংকটকে উদ্দেশ্য করে ইতালিয়ান গ্রেট রবার্তো বাজ্জিও 2010 সালে চিঠিও দিয়েছিলেন ফুটবল ফেডারেশনকে। 2026 সালে এসে বাজ্জিওর 900 পৃষ্ঠার সেই চিঠির যথার্থতা প্রমাণ হয়। পুরনো অবকাঠামো আর আর্থিক সংকট তো আছেই, সাথে যোগ হয়েছে বড় ম্যাচে মানসিক দৃঢ়তার অভাব। ক্যানভারো বা বুফনের মতো মাঠের দিশা হারাচ্ছে নীল জার্সিধারীরা। বড় ম্যাচগুলোতে পেনাল্টি মিস করা কিংবা খেই হারিয়ে ফেলে এখন প্লে অফ সিনড্রোমে পরিণত হয়েছে। যে গাত্তুসো 2006-এ লড়াকু যোদ্ধা হিসেবে কাপ জিতিয়েছিলেন, আজ কোচ হিসেবে তার চোখেও জল। ভাঙা ভাঙা গলায় গাত্তুসো জানান, ছেলেরা সব উজাড় করে দিয়েছিল, এই হার তাদের প্রাপ্য ছিল না। র্যাঙ্কিংয়ের 65 নম্বর দল বসনিয়ার কাছে হেরে 12 নম্বর ইতালির বিশ্ব স্বপ্ন এখন 2030 সাল পর্যন্ত স্থগিত। রোম আজ কাঁদছে পুরো ফুটবল বিশ্ব। মাঠের লড়াইয়ে আরুজ্জিরা কি ফিরবে তাদের হারানো রাজত্বে, নাকি এই নীল বেদনা আরও দীর্ঘ হবে? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।